আফগানিস্তানে টানা ২০ বছর যুদ্ধ চলায় মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করে সমালোচনা করেছেন আফগানিস্তানের রাজনৈতিক বিশ্লেষক সায়েদ কারিবুল্লাহ সাদাত। এ সময় ওই রাজনৈতিক বিশ্লেষক বলেন, শান্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার অজুহাতে মার্কিন আধিপত্য বিস্তার করাই মার্কিনীদের মূল লক্ষ্য ছিল। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মূল কারণই এটা। বুধবার রাজধানী কাবুলে চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভিকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সাদাত বলেন, ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করার পর তালেবান রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়। এর আগে দেশটিতে যুদ্ধ চলার সময় অগণিত মানুষ প্রাণ হারিয়েছেন, বাস্তুচ্যুত মানুষের সংখ্যাও অনেক। এসব কিছুর প্রভাব জনগণের উপর এখনও রয়ে গেছে। সে সময় মার্কিনীরা শান্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে আফগানিস্তানে এসেছিল বলে জানান সাদাত। তিনি যোগ করেন, তবে এখন এটা স্পষ্ট যে তাদের আসল উদ্দেশ্য আফগানিস্তানকে পরিবর্তন কিংবা গড়ে তোলা ছিল না, বরং তারা দেশকে ন্যাটোর দুর্গে পরিণত করেছিল। জনগণ অগ্রগতি করবে সেটি তারা চাইতেন না। সাদাতের মতে গত ২ দশকে সেখানে মার্কিনীদের মানবাধিকার ও গণতন্ত্রের বক্তৃতার পেছনকার বাস্তবতা উন্মোচিত হয়েছে। এ সময় সাদাত পশ্চিমাদের আইডিয়া ও গণতন্ত্রের মডেলকে আঞ্চলিক আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে বর্ণনা করেন। সাদাত বলেন, মার্কিন সরকার গোপনে ইসরায়েলের কাছে শত শত অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে, যা বরাবরই সহিংসতাকে উস্কে দেওয়ার মতো। এই খবরটি মার্কিন কর্মকর্তারাই প্রকাশ করেছেন একসময়, এবং বিশ্ববাসীও দেখছে মার্কিনীরা কিভাবে ফিলিস্তিন ইসরায়েলের সংঘাতকে বাড়িয়ে তুলেছে। তাদের এই পদক্ষেপের কারণে বহু মানুষ ইতোমধ্যে মারা গেছেন। এ সময় মার্কিনীদের মানবাধিকার, শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার আইডিয়াকে তাদের লক্ষ্য হাসিলের পন্থা বলে উল্লেখ করেন সাদাত। ইফাত জাহান, বাংলাভিশন।